আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সকলেই আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। প্রায় ২৭ বছর ধরে সৌদি আরবে কঠোর পরিশ্রম করেছেন মনির হোসেন। স্বপ্ন দেখেছেন সুখী পরিবারের প্রতিষ্ঠার সহযোগিতার, কিন্তু সেই স্বপ্নই কি ভেঙে গেল একজন নিকটাত্মীয়র হাতে? দুটি বড় বাসের ব্যবসা আর সঞ্চিত অর্থ এসব গড়ে তুলেছিলেন শ্রম আর ইমানি উপার্জনে। তবে তার জীবনের সবচেয়ে বড় একটা ভুল হয়েছিল অবিশ্বাসযোগ্য একজন মানুষকে অন্ধভাবে বিশ্বাস করা। ২৮শে জুন অসুস্থ ছেলেকে চিকিৎসায় স্ত্রী ও সন্তান নিয়ে ঢাকায় এসেছিলেন মনির। সাথে ছিলেন সেই বিশ্বাসভাজন চাচা রফিকুল ইসলাম। রাতের খাবার আনেন রফিকুল, ভর্তা ডাল হোটেল থেকে। খাবারের কিছুক্ষণ পরই একে একে অসুস্থ হয়ে পড়ে যান তিনজনই। ভোরে হাসপাতালে নেওয়া হলে কাউকে বাঁচানো যায়নি, কিন্তু অবাক করা বিষয় কি জানেন? বেঁচে যান একমাত্র সেই রফিকুল, যিনি খাবার এনে দিয়েছিলেন। রফিকুল ইসলাম এখন রিমান্ডে। মুখ খুলেছেন আদালতের সামনে। তিনি দাবি করেন মনির ২০১২ ও ২০২৪ সালে দুটি বাড়ি কিনেন কেরানীগঞ্জে, আর ২০১৬ সালে থেকে সেই সম্পত্তির দেখাশোনা করছিলেন তিনি নিজেই। খাবারের প্রসঙ্গ বলেন, ভর্তা হোটেল থেকে ভাত ও মুরগি, আলু ভর্তা আর শুটকি নিয়ে যায়। পরে আমি আর মনির হোটেলে নান, শিক কাবাব আর ফালুদা খাই। তিনি আরও দাবি করেন বাড়ির নাম পরিবর্তনের জন্য মালিক তাকে ১,০০,০০০ টাকা দেন। বাড়ি ৪০,০০০ ভাড়া থেকে নিতে বলেন। তার আইনজীবীর দাবি, রফিকুলের কোনো টাকার লোভ নেই। মনিরের চাচাতো ভাই জাকির হোসেন জানান, মনির ভাইয়ের সম্পত্তি বিষয়ে কেউ জানতই না। পরিবার না, ভাইয়েরা, এমনকি তার বৃদ্ধ বাবা মাও না। সব জানতেন কেবল তিনজন, মনির, তার স্ত্রী এবং সেই রফিকুল। মনিরের সৌদি ফেরার টিকিট কাটা ছিল ৫ জুলাইয়ের জন্য, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, সৌদি নয়, তাকে ফিরতে হলো লাশ হয়ে। স্ত্রী ও সন্তানদের সঙ্গে মনির ছিলেন দানশীল, নিঃস্বার্থ একজন মানুষ। গ্রামের গরিবদের প্রতি তার পরিবারের সহযোগিতা ছিল প্রসিদ্ধ। নিজের দেশে না থাকলেও স্ত্রী স্বপ্না সেই কাজ চালিয়ে যেতেন। তারা ছিলেন ৩ সন্তানের পিতামাতা। ঢাকায় বাড়ি থাকলেও তারা গ্রামে জীবনযাপনে বেশি আপন করে নিয়েছিলেন। রফিকুল হোটেল বুক করেন নিজেই পরিচয়পত্র দিয়ে। সিসিটিভি ফুটেজে দেখা যায় সন্ধ্যায় একটি ব্যাগে খাবার নিয়ে তিনি হোটেলে প্রবেশ করেন। পরে চলে যান। রাত ৮টার দিকে মনির হোসেন নিচে নামেন এবং পানি নিয়ে উপরে ওঠেন। তারপরে এক ভয়াবহ ঘটনা, যেটা রক্ষা করতে পারল না বাবা, মা আর ছেলেকে। এই ঘটনা আমাদের শিখিয়ে দিল সবাইকে বিশ্বাস করা যায় না। রক্তের সম্পর্ক থাকলেও যে হৃদয়ের সম্পর্ক থাকে এমন কোনো নিশ্চয়তা নেই। মনির হোসেনের মৃত্যু যেন কেবল ৩ জনের জীবন কেড়ে নেয়নি, কেড়ে নিয়েছে সমাজের এক টুকরো মানবতা। প্রশ্ন রইল, এই রহস্যর জট কি কখনো খুলবে? আপনার মতামত কমেন্টে জানান। ঘটনার প্রতিটি আপডেট নিয়ে ফিরব আমরা আপনাদের সাথে। প্রিয় দর্শক, আজকে এ পর্যন্তই। আপনাদের সঙ্গে দেখা হবে আরও একটি নতুন ভিডিওতে, আরও কোনো নতুন তথ্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলকে ভালো এবং সুস্থ থাকার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি।